তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করেছি একদম সকাল থেকে। বলতে সকালের বাসি কাজকর্ম সেরে যা যা করেছি সেইগুলোই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। তো সবার প্রথমে দেখো, আমি কিন্তু ঘরটাকে ঝাড়ু করে নিচ্ছি। আর ঝাড়ু করছি বলতে সকালে কিন্তু আমি বাসি ঘর ঝাড়ু করছি না, বাসি ঘর কিন্তু আমার ঝাড়ু করা হয়ে গেছে। তারপরে ঘরের ভিতরে একটু গুছিয়েছিলাম, মানে ঘরগুলো না প্রচণ্ড ঝুল হয়েছিল, তাই সামান্য একটু ঝুলটাকে ঝেড়েছি। সব জিনিসপত্রগুলো আর কি মোছামুছি করেছি, সেই নোংরাগুলোই বেরিয়েছে, তার জন্য ঘরটাকে একটু ঝাড়ু করে নিয়েছি। আর দেখো, এই শোকেসটার অবস্থা দেখে বুঝতেই পারছো, এর আগেও বলেছি এখনও বলছি, শোকেসটার অবস্থা প্রচণ্ডই খারাপ। তারপরে দেখো, দুটো কিন্তু দুপাশে আমি কাঁচ লাগিয়ে নিয়েছি, যেহেতু সবাই বলেছিল আমাকে ভাঙা গাছে একদমই মুখ দেখতে নেই, তার জন্য দেখো আমি দুপাশে কিন্তু কাঁচ লাগিয়ে নিয়েছি। আর ওই যে দেখালাম একটা প্যাকেট, ওটা কিন্তু আমার সকালবেলা আজকে একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সাথে দেখালাম আমার আলমারির অবস্থাটা কীরকম। আর সত্যি বলতে কী বলো তো, ওখান থেকে যতবারই রিলসের জন্য জামাকাপড় বার করি, পরা হয় আবার তুলে রেখে দিই, মানে গোছানোর আর ঠিকঠাক টাইম হয় না। যারা রিলস করো তারা জেনেই থাকবে মানে আলমারির দশাটা কেন এরকম হয়। তারপরে দেখো, সব কিছু একটু মোছামুছি করে নিলাম। হতে পারে এটা ভাঙা জিনিস, তবুও তো আমার জিনিস। সেই কথাই আছে না, টেরা বেঁকা হোক তবুও কিন্তু আমার, তার জন্য একটু পরিষ্কার আর একটু যত্ন করছিলাম। আর একটু কেন, আমি সারাক্ষণই কিন্তু এই শোকেসটা অনেকটাই যত্ন করেছি। আর এইটুকু যত্ন করেছি বলে না এখনও অব্দি এইটুকু রয়েছে, না এইটুকু কবে শেষ হয়ে যেত। মানে ভাঙা হলে কি হবে, টুকিটাকি কাজগুলো কিন্তু আমার চলে যায়, মানে অনেক জিনিসই কিন্তু রাখতে পেরেছি। তারপরে দেখো, একটু আনলাতে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছিলাম। আমার আনলাতে সবসময় জামা কাপড় বেশিরভাগটা আমি ভাঁজ করেই রেখে দিই, মানে খুব কম যেসব জিনিসপত্রগুলো থাকে আমি সাথে সাথেই ভাঁজ করে ফেলি, মানে কখনো জমিয়ে রাখি না যে একবারে অনেক জামা কাপড় হবে তারপরে ভাঁজ করব, মানে সাথে সাথে ভাঁজ করি বলি না, অতটা প্রবলেমও হয় না। তারপরে দেখো, এদিকে টেবিলগুলো একটু মুছে নিয়েছিলাম, র্যাকগুলো একটু মুছে নিলাম। তাই ভাবলাম খাটটাও না অনেক দিন মোছা হয়নি, তাই ভাবলাম আজকে একটু মোছা নিই। আর এদিকে বাবু আর ওর বাবা কিন্তু বসে বসে একজন ফোন দেখছে আর একজন টিভি দেখছে। আর সাইডে দেখো, আমার কিন্তু খাট মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এইদিকে দেখো, জামা কাপড়গুলো কিন্তু আমি কেচেছিলাম সকালবেলা করে, তাই একটু উল্টে পাল্টে দিলাম, কারণ এখন তো বর্ষাকাল, যখন তখন কিন্তু বৃষ্টি আসছে, তাই উল্টে পাল্টে না শুকালে না সেইগুলো ভিজেই থেকে যায়। তাই একটু মাঝে সাঝে একটু উল্টে দিলে না, মানে তাড়াতাড়ি বেশ জিনিসগুলো শুকিয়ে যায়। এই জন্য আমি তাড়াতাড়ি করে একটু উল্টে পাল্টে দিলাম। এদিকে দেখো, অনেকগুলো লঙ্কা কিন্তু আমি দিয়েছিলাম। আর হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের গাছেরই লঙ্কা, আরও ছিল। এগুলোকে না পাকা শুকনো লঙ্কা করছে আমার শাশুড়ি মা। তাই তো যাই হোক, বাইরের কাজ দেখলে সকাল সকাল 7টা বাজলে কিন্তু ভালোই লাগে, যত বেলা হয় না তত মনে হয় রোদ উঠে যায়। তারপরে না হঠাৎ মনে পড়লো, পাখিগুলোকে খাবার দেওয়া হয়নি, তোমাদের দাদাভাই দিয়েছিল, তারপরে আর আমার দেওয়াই হয়নি। আর পাখিগুলো অনেকক্ষণ ধরে ডাকছিল, ভাবলাম ওদের খিদে পেয়েছে, তার জন্যই দেখো সত্যি সত্যি এসে দেখি হ্যাঁ একটুও খাবার ছিল না, তাই ওদেরকে আগে খাবারটা দিয়ে দিলাম, সাথে একটু জলও দিয়ে দিলাম। আর পাখিগুলো দেখেছো, এখানে কিন্তু আগে দুটো পাখি ছিল, প্রথমে যখন দুটো নিয়ে এসলাম না, একটা না মরে গেছিলো, তারপরে আবার তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে এসেছে, কারণ একটা পাখি একা একা ছিল, ওর তো স্বাদ ছিল না, ভালোই লাগছিল না। তো ভালোই হয়েছে, দুখানা পাখি আরও নিয়ে এসেছে। তারপরে দেখো, রান্নাঘরের দিকে চলে আসলাম। আর রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ খুব খারাপ, কারণ সকালবেলার দিকে রুটি করা হয়েছে, তারপরে আর মোছামুছি করিনি, ভাবলাম মুছে নেব, তারপরে আবার ভাবলাম মুছতে গেলে অনেকটাই বেলা হয়ে গেছে, আরও টাইম চলে যাবে, তাই ভাবলাম আগে রান্নাটা সেরে নিই, একবারে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তার জন্য দেখো, সকালের দিকে রান্নাবান্না সেরে আবার দুপুরে রান্না কিন্তু করতে চলে আসলাম। এর মধ্যে দেখি সকাল সকাল আমার মানে ঘরটাও মুছে নিচ্ছে, ভাবলাম বেশ ভালোই হয়েছে, কারণ বৃষ্টি বর্ষা এসে গেলে না ঠিকঠাক এইসব কাজগুলো আর হয় না। এই জন্য সকাল সকাল ঘরটাও মোছা হয়ে গেল। তারপরে দেখো, একটু কলে চলে গেলাম, ভাত বসিয়ে দিই, মানে একদিকে ভাত করে নেবো আর একদিকে তরকারি বসিয়ে দেবো, তাহলে আমার কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এর জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম একটু চালটা দিতে। আর আকাশে না একটু হালকা মেঘ মেঘ মতন করছে, আর এই সময়টা না এরকমই হয়, কখনো রোদ দেয় কখনো বৃষ্টি হয়, মানে এই ওয়েদার পুরো ভালো, হঠাৎ করে কোথার থেকে মেঘ চলে এসে মানে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তার জন্য সকাল সকাল যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি কাজগুলো সারার চেষ্টা করি, কিন্তু কি করব, সকালবেলা কাচা ধোয়া করতে করতে ওইসব কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তাও বেলা বলতে আমি যখন রান্নাটা করছি তখন মিনিমাম 1টা কি 1:30টা বেজে গেছে, মানে এই সময় বেশিরভাগ টাইম আমার রান্না বান্না হয়ে আমরা স্নান করে খেতে বসি, কিন্তু সেদিনকার না আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে দেখো, এদিকে আবার তোমাদের দাদা ভাইয়ের মানে খাবে অনেকদিন ধরে বলছে ঝিঙে আলু পোস্ত, তার জন্য আবার ওদিকে সোয়াবিন করতে করতে এদিকে চট করে মানে মশলাটাকে পেস্ট করে নিলাম, ঝিঙে আলুটাও আমার কাটা হয়ে গেছে। মানে ওই রান্না করতে করতে না দাঁড়িয়ে থাকলে না আরও অনেক কাজ মনে হয় লেট হয়ে যায়, তাই আমি একদিকে রান্না করি আর একদিকে কিন্তু সাইডে আমি অনেক কাজ একসাথে করে ফেলি, মানে রান্না করতে করতে অনেক কাজই আমার হয়ে যায়। এদিকে দেখো, আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পেলে কত তাড়াতাড়ি কিন্তু ভাতটা হয়ে গেল, একদমই তাই। এই চালটা ভীষণ ভালো বন্ধুরা, মানে বেশিক্ষণ লাগে না আমার ভাত হতে। তারপরে দেখো, গরুকে কিছু মানে সবজির সেই কুটনো মুটনো যেসব ছিল সেগুলোকে দিয়ে আসলাম, গরুটা খাচ্ছে। আর এদিকে দেখো, অল্প কয়েকটা বাসন ছিল, বেশি বাসন ছিল না, মানে সকালের দিকে
আমি যা বাসন ছিল আমি সব কিন্তু মেজে নিয়েছি। এই টুকিটাকি যা বাসন আনি না আমি চটচট করে এক হাতে মেজে ফেলি, এর জন্য বেশি বাসন কিন্তু আর জমে না। এদিকে দেখো বাসন কটা আমি ধুয়ে রেখে দিলাম। ধুয়ে রেখে দেওয়ার পরে আবারও চলে আসলাম কিন্তু রান্নাঘরে। এই করি মানে খাই দাই বাসন মাজি, আবার রান্না করি বাসন মাজি, মেয়েদের কাজটাই এরকম। তারপরে দেখো ঘরটা আমার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো আমার তরকারিটাও কিন্তু হওয়ার মুখে চলে এসেছে। আর তরকারিটা নামানোর পর আবার ঝিঙে আলু বসাতে হবে, মানে একটার পর একটা আমাদের লেগেই থাকে রান্না। যেমন আর রান্না করতে করতে কিন্তু এই জিনিসটা বেশ ভালো লাগে যে সব কিছু যদি মানে কোটা বাছা মানে সব কিছু সবজি কাটা থাকে, তাহলে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। মানে পরপর রান্না করলেও খুব একটা গায়ে লাগে না, কিন্তু এক হাতে কাটো এক হাতে রান্না করো মানে একটু ঝামেলা হয়। কিন্তু আমার কিন্তু এটাই হয়ে থাকে, মানে একদিকে রান্না করি একদিকে কাটতে থাকি একদিকে তরকারি করতে থাকি, মানে এটাই হয়। তারপরে চলে আসলাম দেখো জামা কাপড়গুলো উল্টে পাল্টে দেখতে যে কী কী শুকিয়েছে আর কী কী শুকায়নি। আর দেখতেই পাচ্ছ আকাশটা পুরো কিন্তু মেঘ হয়ে এসেছে। আমি বললামই যে কখনো মানে মেঘ করবে হঠাৎ বলে কখনো আসে না। তো এদিকে আমার জামা কাপড়গুলো উল্টে দিয়েছিলাম বলে কিন্তু তাড়াতাড়ি একটু শুকিয়েও গেছিলো, নাহলে কিন্তু আরও লেট হতো। আর এদিকে রান্নাটাও কিন্তু আমার হওয়ার মুখে মোটামুটি চলে এসেছে, তাই ভাবলাম রান্নাটা যখন হয়ে গেছে ফালতু দাঁড়িয়ে না থেকে রান্নাঘরটা একটু মুছে নিই। তার জন্য দেখো একদিকে কড়াইয়ে রান্না হচ্ছে আর একদিকে কিন্তু আমি মোছামুছি করছি। আর গ্যাস নোংরা হলে কিন্তু একটু ভালো লাগে না যতই রান্না করি না কেন। তার জন্য দেখো সব কিছু পরিষ্কার করে কিন্তু একটু মোছামুছি করে নিচ্ছি। তো চলো রান্নাঘরটা ভালোভাবে একটু মোছা যাক। তো দেখো গ্যাসের উপরটা কিন্তু আমার পুরো মোছা কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে এবারটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবারটা নিচটাকে একটু পরিষ্কার করতে হবে। নিচটার অবস্থা দেখো পুরো খারাপ হয়ে গেছে, মানে সবজি টবজি কেটেছি তো প্রচুর জল পড়েছে, তার উপরে আবার মশলা বেটেছি শিলে, তো তার জন্য কিন্তু আরও নোংরা হয়েছে নিচটা। প্রচুর পরিমাণে জল পড়েছে, জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু এতক্ষণ রান্না করেছি। কী করবো, কারণ এই রান্নাঘর মুছতে আসলে না আমার বাদবাকি ওই কাজগুলো আরও পিছিয়ে যেত, মানে লেট হয়ে যেত। তাই ওইগুলো আগে সেরে আসলাম, একবারে রান্নাটা সেরে কিন্তু রান্নাঘরটা মুছে নিলাম। তো রান্নাঘর মোছা কিন্তু আমার পুরো হয়ে গেছে দেখো। আর খুব ভালোভাবে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এমনি একটু শুকনো শুকনো করেই মুছেছি যাতে দাঁড়িয়ে রান্না করতে পারি, কারণ এখন একটা রান্না কিন্তু আমার কড়াইয়ে বসানো আছে। তো দাঁড়িয়ে যেহেতু এখনও কাজ করতে হবে তার জন্য কিন্তু ভালো করে শুকনো করে একটু মুছে নিলাম। এরপরে দেখো কালো জিরেগুলো একটু রোদে দিয়েছিলাম, তো সেইগুলোকে আবার তুলে নিয়ে আসলাম। আর এদিকে দেখো রান্নাঘরে এসে দেখি আমার তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পেলে ঝিঙে আলু পোস্ত কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এবারটা আমি একটু তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই এটা দেখে কড়াইটা দেখে আর কি ভাবতে পারো যে কড়াইটার অবস্থা এরকম কেন। আসলে কি বলো তো বন্ধুরা, এই কড়াইটাতে না আমি আগে উনুনে রান্না করতাম, মানে আমি একটা ছোট্ট একটা উনুন বানিয়েছিলাম, সেই উনুনে কিন্তু এই কড়াইটা দিয়ে আমি রান্না করতাম। তারপর থেকে কড়াইয়ের অবস্থা ঠিক এরকমই হয়ে গেছে। তো রান্না বান্না কাজকর্ম মোটামুটি সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য লেট না করে চলে আসলাম স্নানের দিকে। পরে আর কোনো ভিডিও আমি দিলাম না। তারপরে দেখো স্নান করে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম কলপাড়ের দিকে কিন্তু বাসন মাজতে। আর বাসন মাজতে বসে দেখি টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছিল। আমি যে নাইটিটা পরে রয়েছি সেটা কিন্তু ভালোই ভিজে গেছিলো। তারপরে তাড়াতাড়ি করে আগে থালা বাসনগুলো একটু মেজে ধুয়ে নিলাম, তারপরে আবার এঁটোটা ভাঙতে হবে তার জন্য তাড়াতাড়ি করছি। আর দেখতেই পাচ্ছ কীরকমভাবে জল পড়ছে, ভালোই কিন্তু জল পড়ছিল। আর পুরো কিন্তু আমার নাইটিটা পুরোই ভিজে গেছে। তারপরে কি করব, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু আগে কাজগুলোকে আগে সেরে নিলাম। এরপরে ঘরে এসে নাইটিটাকে কিন্তু একটু চেঞ্জ করে নিলাম। আর অবস্থা দেখো একটুখানি টাইমের মধ্যে কিন্তু সব কিছু কেমন অন্ধকার টাইপের হয়ে গেল, মানে এতটা পরিমাণে মেঘ করেছে না। আর খুব জোরেই কিন্তু বৃষ্টিও নেমে গেছিলো। তারপরে তাড়াতাড়ি করে জানলাগুলোকে একটু আটকে দিলাম, যেহেতু কাঠের জানলা জল পড়ে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এরপর আমি একটু বাইরের দিকে এসে একটু কিন্তু বৃষ্টিটাকে একটু উপভোগ করছিলাম। আর বৃষ্টিটা দেখতেই পাচ্ছ কত জোরে জোরে পড়ছিল, মানে অনেকটাই কিন্তু জলও জমে গেছিলো। তারপরে শুয়ে পড়লাম, শুয়ে পড়ে একটু জানলা থেকে বৃষ্টিগুলো দেখছিলাম আর ভাবছিলাম কখন বৃষ্টিটা কমবে, যেহেতু বিকালে তোমাদের দাদাভাই আবার ডিউটিতে বেরোবে। তারপরে দেখি বৃষ্টিটা বিকালের দিকে একটু হালকা ধরেছিল। তারপরে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটির জন্য বেরিয়ে গেল। আর এমনই কপাল, এই বাইকটা কিন্তু তখনই খারাপ হয়ে গেছিলো। তো তারপরে দেখো একদম সোজা চলে আসছে কিন্তু রাতের দিকে, তখন রাত তখন 10:30 কিন্তু বাজে। তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে চলে এসছে। আর একবারে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাজারঘাট একবারে সেরে নিয়ে চলে এসছে। আর নিয়ে আসার কারণও আছে, কারণ কালকে আমাদের বাড়ি কিছু গেস্ট আসবে, তো তার জন্য কিন্তু বাজারঘাট নিয়ে আসা হয়ে গেছে। আর এক দাদা দেখো আমাদের জন্য কত আম পাঠিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। সকাল থেকে রাত অবধি যা যা করেছি তার কিছুটা হলেও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে